অঙ্গনাদির সেন্টার গোয়ালগড়ে। গোয়ালগড়ের মধ্যে ক্লাস হয়। তো আপনারা বুঝতে পারা যে বিকশিত আসাম, বিকশিত ধলাই কখন হইত। যারা এখানে মাস্টারি করেন তারাও কিন্তু একজন মা, এবং তারা এই গোয়ালগড়ে তারার বাচ্চারারে পড়ায়নি, সেটাও তো আমরা জানা লাগবো, দেশবাসীরে দেখানি লাগবো, আসাম গভর্নমেন্টের দেখানি লাগবো। এটা অঙ্গনাদির সেন্টারের গ্যাস সিলিন্ডারের চুলা, আপনারা দেখবা এই অবস্থাটা দেখুন, এই দেখুন, এটা বোঝা যার 10 বছরের মধ্যে এখানে কোনো চুলার আগুনই ধরা নিয়েছে না। সরকারে একটা স্কুল দিছে, তার স্কুলের ব্যবস্থা করতো, তোমার গোয়ালগড়ও সেই ব্যবস্থা হইলো, আমি বুঝলাম না, একটু বুঝাই আপনারা উদাহরণ, আপনারা দেশবাসী উদাহরণ যে এখানে অঙ্গনাদির সেন্টার একটা। ও কোনোদিন মাসও পড়ায়, কোনোদিন সত্য কথা কইবা, কারণ সত্য কথায় এই সেন্টারের উন্নতিকরণ হইতে পারে। শরবিন্দু ভৌমিক আপনার নামটা? শরবিন্দু ভৌমিক। শরবিন্দু ভৌমিক। বাবার নাম? শৈলেন্দ্র ভৌমিক। শৈলেন্দ্র ভৌমিক। আপনি আমার কোনো লাভ হয় না, আমার আর কি লাভ হইতো? ও তোমার আরো ক্ষতি। ক্ষতি নাই। কদিন পরে পরে আইয়াছি আমরা নিউজ চ্যানেলে এখন ভিডিও কোনোদিন বানাই। বাচ্চা একটা আই গেল সকাল, হ্যাঁ। বস্তি বাড়ির মানুষ তো আর টাইম টেবিল জানে না, সকালে আনি দিল, তো গার্জিয়ান গেল কি, এখন গিয়ে খান্দের থেকে কিতা করতায়, মুড়ি ছুরি কিছু বিস্কুট সুস্কুট তাহলে দিলাম। ও ক্ষতিও আছে ওই যে। এরপরে রাখো, এরপরে তার বাড়িতে নাইলে নিয়ে পৌঁছাইলাম, খান্দের তো করতাই কিতা। আপনারা তো সরকারি কোনো বেতন দেন না, এটা তো আমার তো আপনার মাস্টার যারা আর ওয়ার্কার যারা তারা হয়তো একটু লেটে আইছে। না না, তারা কইবা যে আমি যে আমার ডিউটি করি আর তোমরা বেতন থেকে আমারে তোমরা দিবাই নি কিছু। আরে তারার পুষার না, তারা আমার তা হইতেই। বুঝতে পাররা। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ থাকলো। অঙ্গনাদির সেন্টার গোয়ালগড়ে। বিকশিত আসাম হইতে হইলে আজকের যুগে যদি গোয়ালগড়ের মধ্যে ক্লাস হয়, তো আপনারা বুঝতে পাররা যে বিকশিত আসাম, বিকশিত ধলাই কখন হইতো, কখন হইতো আপনারা কইন। এই সেন্টারটারে আমি বিগত বিধায়ক যখন আসিলা, এখনের যে বিধায়ক অমিয়কান্তি দাস মহোদয়, তান আগের বিধায়কের বেলাও আমি সেই জায়গাটা তুলিয়া ধরছিলাম। এর আগে আমার দলাই টুডে পোর্টালটা আসিল না, এর আগের কাহানিগুলা আমি দেখাইতাম বা আগে দেখাইতাম। আগের বিধায়কের সময় আমি এই জিনিসটা দেখাইছি, অখনের বিধায়কের সময় আমি দেখাই। আমি জানি এই সময়ে বিধায়ক আসুন গুয়াহাটিতে আসুন, এবং গুয়াহাটি অ্যাসেম্বলিতে আসুন। আমার অনুরোধ আপনারা সবার কাছে যে গোয়ালগড়ে যে ক্লাস চলে অঙ্গনাদির সেন্টার, সেই সেন্টারটা পার্লামেন্টও যাতে সবে দেখুন এবং একবার চর্চা করুন। অনুরোধ থাকলো আপনার মালিক আসুন, তানেও দেখানির আমরা কিছুটা চেষ্টা নিব। তো আমি কথাটা ওইটাই বুঝাইতেছি আর যে গোয়ালগড়ে বাচ্চারা আইননি, ক্লাস করেনি, যখন শিক্ষাগুলা প্রথম শিক্ষা বাচ্চারারে দেওয়া হয়, প্রথম শিক্ষা আমরা কার কাছ থেকে পাই? মার কাছ থেকে এবং বাবার কাছ থেকে। পরের শিক্ষা যদি হয়, পরের শিক্ষাটা এই অঙ্গনাদির সেন্টারে হয়। পরের শিক্ষাটা মা বাবা, পরের শিক্ষাটাই এই সেন্টারে। যার কারণে আসাম গভর্নমেন্টে এই অঙ্গনাদির সেন্টারের মাস্টার এবং ওয়ার্কার মহিলা দিছে। আর সেই মহিলা যারা এখানে মাস্টারি করেন তারাও কিন্তু একজন মা, এবং তারা এই গোয়ালগড়ে তারার বাচ্চারারে পড়ায়নি, সেটাও তো আমরা জানা লাগবো, দেশবাসীরে দেখানি লাগবো, আসাম গভর্নমেন্টের দেখানি লাগবো, বিধায়করে দেখানি লাগবে যে তারার বাচ্চারারে গোয়ালগড়ে এইরকমের ক্লাস করাইতে দিবানি। সেটাই হচ্ছে লক্ষণীয় কথা। কোন জায়গাতে রইল? ধলাই সমষ্টির ভুবনদর জিপি। ধলাই সমষ্টির ভুবনদর জিপি আজকের এটা নতুন ঘটনা না। ও চেয়ারম্যান বাবু, আপনি তো চেয়ারম্যানও, আমি শুনছি কমেন্টে আপনার ভিডিও একবার দিছিলাম, আপনি কোন জায়গাতে আসলা আর এখন আপনি কোন জায়গাতে আসলেন, এসি গাড়ি লইয়া চলেন, পালংঘাটে বাড়ি আপনার। নামটা আমি আর বিস্তারিত কইলাম না, যারা যারা আপনি চেয়ারম্যানের পদে আসুন আপনারা নিশ্চয় জানুন। আপনি জানুন না নি যে আপনার একটা সেন্টার গোয়ালগড়ে চলে? তো জানুন না যদি, দোলাই টুডের মাধ্যমে আজকে দেখবা এবং দেশবাসী সবাই দেখবা। গোয়ালগড়ে আপনারা ছোটো ছোটো বাচ্চারা যারা মা বাবা পরে শিক্ষা পায়, সেই শিক্ষাটা গোয়ালগড়ে আপনারা যারা যারা মন্ত্রী মহোদয়, বিধায়ক মহোদয়, আপনার বাচ্চা যদি সেই ধরনের গোয়ালগড়ে পড়ার হইতো, আপনারা কি দিতা? সেই জিনিসটাই লক্ষণীয় কথা। দুর্ভাগ্য আমরার, কোন জায়গাতে আমরা রইছি, কোন সমাজে আমরা থাকি, কোন জায়গাতে ইয়া পুষলাম যে আমরার বাচ্চা কাচ্চা যারা আছে এরারে গোয়ালগড়ও পাঠাইতে লাগে, এবং সেই গোয়ালগড়ও জ্ঞান দেন একজন মা। অঙ্গনাদির সেন্টারের মাস্টার এবং ওয়ার্কার তারাও কিন্তু তারার বাচ্চারার মা আসিলা, আসইনো, তার বিনিময়ে গোয়ালগড়।
বিস্তারিত আইন আমি এখন আপনারা দেখাই। এই দেখুন এটা হইছে, এটা কি গ্যাস সিলিন্ডারের চুলা। এটা হইছে এই হইছে গ্যাস সিলিন্ডারের চুলা। এটা অঙ্গনাদির সেন্টারের গ্যাস সিলিন্ডারের চুলা। আপনারা দেখবা এই অবস্থাটা দেখুন, এই দেখুন এটা বোঝা যার 10 বছরের মধ্যে এখানে কোনো চুলার আগুনই ধরা নিয়েছে না। সিলিন্ডার নিশ্চয় থাকতে পারে। আচ্ছা, এরপরে দেখুন এরপরে টেবুল। টেবুল, এটা কিটা এটা টেবুল। টেবুল ওই অঙ্গনাদির সেন্টারে যেগুলা বাচ্চারা পড়বার লাগে টেবুল দেয় সরকার থেকে সেরিয়া, ওগুলা টেবুল। আর আর তো চেয়ারও আছে। তো এই যে অঙ্গনাদি সেন্টারটা এই জায়গা আমি 12 থেকে মানে হয়েছিলাম, মেম্বার হয়েছিলাম। তুমি গ্রুপ মেম্বার হয়েছিলে? গ্রুপ মেম্বার হয়েছিলাম। তখন 1 বছর পরে থাকি তারা 13 থাকি মানে এইখানে আইছে। 13 থেকে? হয়। আচ্ছা, কারণ অন্য জায়গাতে একটা তুমি কেমনে বিপদী বনলাই? সরকারে একটা স্কুল দিছে, তার স্কুলের ব্যবস্থা করতো, তোমার গোয়ালগড়ও সেই ব্যবস্থা হইলো, আমি বুঝলাম না, একটু বুঝাইয়া কই না। এখন আমি বুঝাইয়া কই, দেশবাসী সবাই বুঝবা কথাটা। কারণ এই নিউজলা একটা সময়ে কংগ্রেসের মেম্বার আছিল ভুবনডর জিপিতে 10টা গ্রুপ মেম্বার হয় একটা পঞ্চায়েত প্রতিনিধির আন্ডারে। তো তখনের সময় একজনই ভারতীয় জনতা পার্টির 10 জন গ্রুপ মেম্বারের মধ্যে একজন ভারতীয় জনতা পার্টির গ্রুপ মেম্বার আসলা, যার নাম শরবিন্দু ভৌমিক, আর তিনি হয়েছেন তাইন। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, তখন কি তাইছে একটা সেন্টার আছিল ও যে বেঞ্চার স্কুল আছিল, সেখান তুফানে উড়াইয়া নিছে কি, তখন 3 মাস থেকে ক্লাসও হয় না। তখন সুপারভাইজার আইলা, আইয়া তো তাই না খুললা যে এখন তুমি প্রেসিডেন্ট, যখন তুমি এখন যেসাখানো পড়াও এটা তোমার দায়িত্ব, নাইলে গাছতলাতেও পড়াও, এটা আমি দেখে লাভ নাই। তখন আমি কিতা করলাম, ও আনিয়া সেন্টারটারে অন্য ক্লাস করা হইল। তো আপনার এই কথা কইছেন হিসেবে আপনি তো একজন দায়িত্বশীল মানুষ, তখন মেম্বার আসলা, তো আপনি গাছতলাতে কি রকম দিবা? তখন আমার গোটারে দিলাম। তখন কি তাইছে আজকে 2026 যায় কি, অন্য তারা আমি কই আর বলে অন্য জায়গা তোমরা নেও, বা অন্য জায়গার জিপির মধ্যে আরও 2টা সেন্টার আইছে। একটা হলো নাগামঞ্জির দিকে আইছে বরপাড়াত, আর একটা হলো অঙ্গনবাড়ি সেন্টার ও বড়রে যাব। আমি কইলাম পঞ্চায়েতেও কইলাম বলে বা তারা একটা ব্যবস্থা করিয়া দে, আর নাইলে তৈলা আমি বিপদে গেছি, তারা জিনিসপত্র বহুত কিছু আছে। আমি এখন আমার রুমগুলা লাগের, ঠিক আছে। এখন আমি কিতা করতাম, এখন বিপদে টাঙ্গাই টুঙ্গাইয়া রাখছি। আচ্ছা, দেখতে পেরা ওই যে টাঙ্গাইয়া রাখা এগুলা অঙ্গনাদির জিনিস, এটা তো ওজন করার মাপিবার আছে, এরপরে হাইট মাপিবার আছে, বহুত কিছু আছে তার জিনিস। মোটামুটি অঙ্গনাদি সেন্টারে যেগুলা জিনিস লাগে এখানে আছে। ও তো বইও আছে, ওই দেখুন, ওই তো না বই আছে, ওই দেখুন বইও আছে। শিশুর কর্ম পুস্তিকা, এটা হইছে আপনারা উদাহরণ, আপনারা দেশবাসী উদাহরণ যে এখানে অঙ্গনাদির সেন্টার একটা। কিন্তু গোয়ালঘরে মনে রাখবা, গোয়ালঘরে কারণ হইছে বিছাড়ায় যে তার বাড়িতে আর জায়গা নাই, যার কারণে হে একটা সময় দায়িত্বশীল জনপ্রতিনিধি আসলা হিসাবে তানে সুপারভাইজারে কইছেন আপনি যে সাখানো পড়েন, চাই গাছর তলায় পড়েন। তখন গেছে তাই একজন দায়িত্বশীল মানুষ হিসাবে, তো তাই গাছর তলায় কীরকম দিবা বলে, আমার চলো গাছর তলায় বইবার কাম নাই, আমার উঠানো চলো। তো আমার উঠানো কইয়া সেরিয়া মাস্টার ওয়ার্কারে ওখানে বইতা। কিন্তু সেই মাত হইছে এখানে প্রতিদিন, এখন তো বর্তমানে স্কুল বন্ধ, মানে আমরা যেটা সামার ভ্যাকেশন চলে, তো যে সময় সামার ভ্যাকেশন ছাড়া সত্য কথাটা আপনি কইবা যে প্রতিদিন তো নিয়মে গেলে অঙ্গনাদির ক্লাস হইতো, প্রতিদিন বাচ্চারা আইনি, প্রতিদিন আইনি। এখন গার্জিয়ানরা খুব রাস্তাঘাট ফেক, বর্ষার সময় দেয় না, শুকনা সিজনও আইয়া তারা কয়েকদিন পড়ায়, ঠিক আছে। কয়েকদিন মানে মাসের মাঝে কয়েকদিন পড়ায় না, পুরা মাস পড়ায়? ও কোনোদিন মাসও পড়ায়, কোনোদিন সত্য কথা কইবা, কারণ সত্য কথাই, ডরাইবা না, না ডরাইবার আপনার সত্য কথায় এই সেন্টারের উন্নতিকরণ হইতে পারে। কারণ হইছে এটা এই জায়গার মধ্যে কত বছর থেকে আছে? তো 2013 থেকে আছে, 13 থেকে সেরি এখন পর্যন্ত 26। হুম। তো আপনারা যারা পার্লামেন্টে বয়াত আছেন, আমার এই ডিপার্টমেন্টের যে মন্ত্রী মহোদয় আছেন, তানে ডেডিকেট করিয়া সেরি আমি বিশেষ করে এই ভিডিওটা করিয়ার, এবং আপনারা আমরা সবার বিধায়ক, দলাই সমষ্টির বিধায়ক অমিয়কান্তি দাস মহোদয় আজকে আপনারা ডেডিকেট করিয়ার এই ভিডিওটা করিয়ার, যে গোয়ালঘরও যদি মায়ের পরে শিক্ষা পায়, তো সেই শিক্ষা দেয় অঙ্গনাদি সেন্টারর অঙ্গনাদির ওয়ার্কার, বিশেষ করে যার কারণেই অঙ্গনাদি সেন্টারের মহিলাই তখন মাস্টার এবং ওয়ার্কার। আর সেই মায়ের এই যে মা যারা পরর শিক্ষা দেন, নিজের মা বাবায় যে শিক্ষা দেন, তারপরে অঙ্গনাদির স্কুলের যে শিক্ষাটা দেন, তারপরের যে মারা এরা গরুঘরের মধ্যে ক্লাস করায়। চলুন আমরা এখন আরও দেখাই অঙ্গনাদির
আরও বিশেষ বিশেষ কিছু জিনিস যেগুলা আপনারা গরু ঘরের মধ্যে থাকে। তো এখন এই মালিকেও বোধহয় কিছু জিনিস লুকাইরে আমার মনে হয় যে প্রতিদিন ক্লাস হয়, এটা কিন্তু সন্দেহজনক। কারণ এই যে চেয়ার লাকড়ির উপরে রাখছি, ওর নিচে রাখলে তো গরু ভাঙি লিব, এর লাগে আচ্ছা। উপরে রাখছি আমি। তো ওই দেখুন, লাকড়ির উপরে। আচ্ছা আপনার কথার উপরে আমি কথাটা ধরি, আপনি সরল সিধা মানুষ, আমি জানি এই গ্রামের সবে জানে। এখন হইছে একটা চেয়ার নামাই না, তো আপনারা এই চেয়ারটা দেখিয়া সারি লাগেনি যে এটা 6 মাসের মাঝে কোনো বাচ্চা বইছে? ময়লা দেখুন, ময়লা দেখুন, 6 মাসের মধ্যে কোনো বাচ্চাই বইছে না। এখন তো বর্তমানে সামার ভ্যাকেশন চলে, যার কারণে কিছুদিন থেকে বন্ধ, যার কারণে কেমনে বাচ্চারা আইতো 6 মাস থেকে সারি। মানে এখানে একদিকে দেখলে যে আমরা কই যে লুট চলের। সরকারে সেই সেন্টারটা বন্ধ করুক, আমার অনুরোধ, সরকারে সেই সেন্টারটা বন্ধ করুক, নতুবা এই জায়গা থেকে সারিয়া প্রায় 600-700 মিটার দূরে 398 নম্বর একটা স্কুল আছে, যে স্কুলের মধ্যে কয়েকটা সরকারি রুম আছে, সেই রুমে এই বাচ্চারার এই সেন্টারটায় ট্রান্সফার করা হোক। কারণ একই গ্রামে একটা আমরা জানি প্রত্যেক গ্রুপে প্রায় 2-4টা গ্রুপ পরে একটা অঙ্গনাদি সেন্টার থাকে। তো আমরা 398 নম্বর সেন্টার যেটা আছে সেখানের মধ্যে একটা অঙ্গনাদি সেন্টার অফিস আছে, ঘর আছে এবং স্কুল রুমও আছে। তো সেই জায়গাতে প্রচুর একটা জায়গা আছে। যদি সরকার কর্তৃপক্ষ এবং চেয়ারম্যান বাবু, যদি আপনার কাছে জায়গা থাকে না, তো 398 নম্বর স্কুলে প্রচুর জায়গা আছে, এখানে একটা এই সেন্টারের ঘর একটা দেন এবং বানাইন। কমসে কম এই অভিশাপটা পাইব না যে বাচ্চারা মনে করে যে আমরা পড়িয়া। আর এইরকমভাবে এই সেন্টারের নামে প্রচুর কিছু কিন্তু অর্থ আয়। এরপরেও যাইছে তারা যখন আইব না নি চেয়ার গুলান বার করবো, তো এইগুলো আমি আবার ঠিক করে থোয়া লাগে। মানে তারা ক্লাস করিয়া ফালাইয়া জায়গা, ফালাইয়া আর যায়। আপনি এটার চকিদারি করেন। এরপরে- আর বেতন কে খেলো? ও ওয়ার্কার আর হেল্পার। তারা লইলা। আচ্ছা। এরপরে মাফিবার কই বার করে দাও, হ্যাঁ। তো আবার তারা এগু জায়গা থইতো না, তো এগু নিজে জায়গা থো। মানে আপনি শুধু কথা, মানে এখন তো আর আপনি সেই জায়গাত নাই, প্রেসিডেন্টও না, নাই, না, এরপরে না, মেম্বার, এখন আমি গ্রুপ কি- মেম্বারও নাই, না আমার বাচ্চাও নাই, বাচ্চাও নাই। না। তারপরে এটা চকিদারি একটা সময় আপনার করা লাগে ও। যখন কোনোদিন ক্লাস হয়, এই হয়। আচ্ছা, খাওয়া দাওয়ার যেগুলা ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইর যেগুলা আয় প্রতি সেন্টারে, সেইভাবে আইলে বাচ্চারা পায়নি। ওইটা আবার ডিস্ট্রিবিউট করে, কারণ ও তো মধ্যে দুইবার না তিনবার বিস্কুট আইছে, হ্যাঁ। তে ছাত্র তারা এটা খাইয়া বিস্কুট দেওয়া হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে প্রতি মাসে এই সেন্টারের প্রতিদিনের সেন্টারের বাচ্চারা খাওয়ার লাগিয়া হোক, আর একটা না একটা কিছু থাকে। তো বাচ্চারা যদি আয় না এবং মাস্টাররা যদি প্রতিদিন আয় না, মানে আমি কিতা কইছি 30 দিনের মধ্যে 4 দিন যদি রবিবার, 4 দিন সানডে থাকে, বাকি দিন ক্লাস হইলে তো বাচ্চারা আইবো, বাচ্চারা আইলে তো বাচ্চারা খাইবার পাইবো, সব কিছু পাইবো। তো বাচ্চারা আয় না মানে খানিটা পায় না। না পায় না বলতে তো তারা পাঠিয়া দিলে আর কিটা। বাঠিয়া মানে একদিন ডাক দিব, সব হ্যাঁ, আইবো, তারা লইয়া যাইবো গিয়া। হুম। তো বুঝতে পারা সেটা কি এই জিনিসটার লাগি সেই অঙ্গনাদি সেন্টার নেই। লজ্জাজনক ঘটনা। আজকে আমার অন্ধকার হয়তো লাগে, মেঘলার গুড়, আমি যে সময় ভিডিও শুট করি। আর তো এই হইছে অঙ্গনাদি সেন্টার। এই দেখুন এখানে দেখতে পাইরে আপনারা চেয়ার আছে, আরো জিনিস আছে তো যেগুলা তান ঘরে আছে। চলেন আমরা একটু দেখি। যে ঘরে বাড়ির মাঝে ঘর, যে ঘরের মধ্যে আপনারা দেখরা যেগুলা ওখানে চিত্রে রাখা আছে, ওখানে চিত্রে রাখা হয়েছে, এটা যদি সেন্টার থাকতো সেইগুলা জিনিস সেন্টারে থাকতো। হ্যাঁ, কিন্তু সেন্টারে নাই। ওই দেখুন আপনারা দেখতে পাই তাই দেখাইরা যেগুলা জিনিস সেন্টারে থাকার, ওই তাই এখন তাই ওখানে রাখিয়ে সেরি আমার নিউজ কাভারেজ করতে গিয়ে সেটা এগুলা দেখাইরা এই সে জিনিস। এই দেখুন বই আছে, আর এখানেও আরও কিতা কিতে আছে, মোটামুটি এগুলা খেলনা টেলনা আছে। তো দেখতে পাইরা কি দুর্ভাগ্য।